উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দান করলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ফাআমাতাহুল্লাহ, আমি উযাইরকে মৃত্যু দান করলাম। মিয়াতা আম, 100 বছর ধরে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ অবস্থায় ছিল, মৃত্যু হয়ে ওখানেই পড়ে রয়েছে। সুম্মা বাআসা, 100 পর আল্লাহ তাআলা উযাইরকে জীবিত করলেন। আল্লাহ বললেন, কাম লাবিস্তা, কতদিন তুমি ঘুমাইছিলা, কতদিন মৃত্যু অবস্থায় ছিলা? লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, উযাইর বলতেছে যত সম্ভব আমার মনে পড়ে যায়, হয়তো দিনের কিছু এক অংশের কিছু অংশ ঘুমাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে জানাই দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, যখন কোন বান্দা খাঁটি দিলে তওবা করে আল্লাহ তাআলার কাছে যদি স্বীকৃতি দেয়, আল্লাহ জীবনে যত রকমের গুনাহ করেছে আর গুনাহ করব না, আল্লাহ তাআলার কাছে যদি এইভাবে ওয়াদাবদ্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে বদল করে দিবেন। সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেকি দ্বারা বদল করে দিবেন, পরিবর্তন করে দিবেন। তাহলে যতক্ষণ পর্যন্ত এই জায়গায় থাকবো, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকবে, আল্লাহ তাআলা সুকিনা বর্ষণ করতে থাকবে। এখান থেকে যখন খাঁটি দিলে তওবা করে বিদায় নিব, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবে। শুধু মাফ করবে না, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। তাহলে বাগানটা আল্লাহ তাআলার কাছে খুব দামি। আমাদের কাছে দামি না? আমাদের কাছে অনেক দাম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে জানায় দেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দাগণ, হে আমার ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা অন্য কিছু আলোচনা করতে পারতেন, অন্য কিছু না বলে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। তার মানে আল্লাহ তাআলার ভয় যেই বান্দা, যেই বান্দির ভিতরে থাকবে, ওই বান্দি এই বান্দার দ্বারা গুনাহ করা সম্ভব নয়। গুনাহ করা সম্ভব? যখন কোন গুনাহের কাছে যাইবেন, আল্লাহ তাআলার ভয় যদি আপনার ভিতরে থাকে, গুনাহ করা সম্ভব নয়। চুরির কাজে গেলে আল্লাহ তাআলার ভয় যদি আমাদের ভিতরে থাকে, চুরি করা সম্ভব নয়। জিনার কাজে গেলে আল্লাহ তাআলার ভয় যদি আমাদের ভিতরে থেকে যায়, তাহলে জিনা করা সম্ভব নয়। ডাকাতি করতে গেলে আল্লাহর ভয় যদি থাকে, ডাকাতি করা সম্ভব নয়। লুটপাট, মানুষ খুন করা সম্ভব নয় যদি আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে থাকে। আর যদি আমাদের ভিতরে পুলিশের ভয় থাকে, আর্মির ভয় থাকে, র্যাবের ভয় থাকে, ওই বান্দার দ্বারা গুনাহ করা সম্ভব। আর যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে ওই বান্দার দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব নয়। গুনাহ করা সম্ভব? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। শুধু ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহ, এমন ভয় করো, ভয় করার মতো আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে থেকে যায়, তাহলে আল্লাহ তাআলার জাহান্নাম পর্যন্ত আমাদেরকে জ্বালাইতে পারবে না। ওয়াজ ইবনে নাসির কিতাবের ভিতরে রয়েছে,
আল্লাহ তাআলার একজন ব্যক্তি বড় গুনাহগার ছিল। মারা যাওয়ার সময় বান্দাদেরকে তার সন্তানদেরকে ওসিয়ত করে যায়, আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশটাকে তোমরা পুরায় ছাই বানাই দিবা। আমার লাশকে পুরায় ছাই বানাই দিবা। শুধু ছাই বানাইলে হবে না, কিছু সংখ্যক ছাই তোমরা সাগরের মধ্যে ফেলে দিবা, কিছু সংখ্যক ছাই পাহাড়ের উপরে ছিটায় দিবা, আবার কিছু সংখ্যক ছাই পুকুর পুষ্করিণীর ভিতরে ছেড়ে দিবা, আবার কিছু সংখ্যক ছাই জমিনের মধ্যে ছেড়ে দিবা, যাতে করে আমাকে পরকালে আমার গোস্ত হাড় হাড্ডি মাংস কিছুই যেন খুঁজে না পায়। আল্লাহ তাআলার ভয় এতটা পরিমাণ তার ভিতরে বেশি হয়ে গেছে যে আমি যদি মৃত্যুবরণ করি আমার লাশকে আল্লাহ তাআলা ধরবেন, আমাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আমাকে আল্লাহ তাআলা যেন শাস্তি না দিতে পারে, এজন্য আমার লাশকে তোমরা পোড়ায় দিবা। আমার লাশকে পোড়ায় দেওয়ার পর ছাই করার পরে এইভাবে ছিটাই দিবা। আপনারাই বলেন আল্লাহ তাআলা আবার জীবিত করতে পারেন কিনা? যেখানেই যাক ছাইগুলো যেখানেই যাক না কেন আল্লাহ তাআলা আবার জীবিত করতে পারবেন কিনা? আল্লাহ তাআলার একটি পয়গম্বর ছিলেন নাম উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উট নিয়ে রওনা দিয়েছে, একটি সফরে যাইতেছে, উটের সাথে খাবার কিছু সঙ্গে করে নিয়ে সাথে পানি নিয়ে রওনা দিয়েছেন, যেহেতু দীর্ঘদিনের সফর। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উট নিয়ে রওনা দিয়েছেন, সকালবেলা রওনা দিয়েছেন। রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখে কিছু সংখ্যক এলাকা দেখা যায়। এলাকার ভিতরে এলাকার যে গ্রামবাসীটা আছে গ্রামটাকে উল্টায় দেওয়া আছে। যেরকম গ্রাম দেখা যায় এরকম গ্রাম নাই, গ্রামকে উল্টায় দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া, হে বান্দারা, ও আমার পয়গম্বর আপনি একটু স্মরণ করেন উযাইরের কথা। মাররা আলা ক্বরিয়া, ও যখন একটা গ্রাম দিয়ে অতিবাহিত হইতেছিল গ্রামটা উল্টায়া ছিল। ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, গ্রামটা উল্টানো ছিল। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলাকে বললেন আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, ও আরশের মালিক আল্লাহ, এই গ্রামকে উল্টায় দেখতেছি, এখানে যত মানুষ মরে রয়েছে, মানুষের হাড় হাড্ডি মাংসগুলো কোথায় রয়েছে আমি তো জানি না, এগুলোকে আপনি আবার কিভাবে জীবিত করবেন? আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এদেরকে মৃত্যুর পর আপনি কিভাবে জীবিত করবেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দান করলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন ফাআমাতাহুল্লাহ, আমি উযাইরকে মৃত্যু দান করলাম। মিয়াতা আম, 100 বছর ধরে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ অবস্থায় ছিল, মৃত্যু হয়ে ওখানেই পড়ে রয়েছে। সুম্মা বাআসা, 100 পর আল্লাহ তাআলা উযাইরকে জীবিত করলেন। আল্লাহ বললেন কাম লাবিস্তা, কতদিন তুমি ঘুমাইছিলা, কতদিন মৃত্যু অবস্থায় ছিলা? লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, উযাইর বলতেছে যত সম্ভব আমার মনে পড়ে যায় হয়তো দিনের কিছু এক অংশের কিছু অংশ ঘুমাইছিলাম। আল্লাহ তাআলা বলেন না না, তোমার ধারণা ভুল, তুমি তো একদিনের কিছু অংশ ঘুমাও নাই। মিয়াতাম, আমি আল্লাহ তাআলা তোমাকে 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় রেখে দিয়েছিলাম। বিশ্বাস যদি না হয় উনজুর ইলা তুআমিক, তোমার খাবারের দিকে তাকায় দেখো, 100 বছর পর্যন্ত তুমি মৃত্যু অবস্থায় ছিলে। ইলা তুআমিকা ওয়া শারাবিক, তোমার খাবারের দিকেও নজর করে দেখো, তোমার পানির দিকেও নজর করে দেখো। লাম ইয়াতাসান্না, আমি আল্লাহ তাআলা একটু গন্ধ বাসনাও হতে দেই নাই। সুবহানাল্লাহ বলেন।
উনজুর ইলা হিমারিক, এই পাশে তাকায় দেখো, তোমার গাধার দিকে তাকায় দেখো। উনজুর ইলা হিমারিক, গাধা পড়ে রয়েছে, গাধার ভিতরে গোস্ত নাই, শুধুমাত্র হাড্ডিগুলো পড়ে রয়েছে জমিনের মধ্যে এখানে ওখানে। আল্লাহ বলতেছে দেখো 100 বছর পর্যন্ত তোমাকে মৃত্যু দান করছিলাম, আবার তোমাকে উঠাইলাম। গাদার দিকে তাকায় দেখো, শরীরের মধ্যে গোস্ত নাই, কিছু নাই, হাড়গুলো জমিনের মধ্যে পড়ে রয়েছে। তাহলে দেখো হাড়গুলো একত্রিত করে নাও। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাড়গুলোকে একত্রিত করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আল্লাহ তাআলা বলেন তোমার এই ঘটনাকে আমি আল্লাহ তাআলা এতটা পরিমাণ প্রসিদ্ধ দান করে দিব, আমি তোমাকে একটা নিদর্শন করে দিব। উনজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধার হাড়গুলো একত্রিত যখন করলেন, আল্লাহ তাআলার ওয়াস্তে বিসমিল্লাহ বলে যখন ফুঁক দিয়েছেন, বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে হাড়গুলো থেকে অটোমেটিক ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গাধা হয়ে দাঁড়ায় গেছে। আবার কোন কোন বর্ণনায় পড়া যায় উট হয়ে দাঁড়ায় গেছে, কারণ উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উট নিয়ে রওনা দিয়েছেন, এই জন্য বর্ণনায় আসছে উট হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা বলেন দেখো 100 বছর পর্যন্ত তোমাকে মৃত রাখছি, তারপরে জীবিত করছি, গাধাকে পর্যন্ত মৃত্যু দান করছি, হাড় হাড্ডি পর্যন্ত বাহির করে দিয়েছি। দেখো হাড় থেকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে একটা উট তোমাকে উপহার দান করলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যদি তোমার ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেন পরকালে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি, এই জান্নাতে তোমরা বসবাস করবা, একদিন নয়, 2 দিন নয়, খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল তোমরা এই জান্নাতের ভিতরে বসবাস করতে পারবা। এজন্য আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে বেশি বেশি অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।